না, আমি বাড়ি যাবো, কিন্তু ওর আন্টি বলে তুমি হেড ডাউন করে বসে থাকো। তারপরে ওকে জানলার সাইডে রোড ছিল, ওইখানে বসে থাকে। বাচ্চাটা আমার আরো অসুস্থ হতে থাকে। এইভাবে সেকেন্ড পিরিয়ডের আন্টির কাছে গিয়ে ও রিকোয়েস্ট করে। সেকেন্ড পিরিয়ডের আন্টিও একই কথা বলে তুমি হেড ডাউন করে বসে থাকো। এইভাবে ছটা পিরিয়ডে প্রত্যেকটা আন্টির কাছে ও রিকোয়েস্ট করেছে, ওর প্রাণ ভিক্ষা চেয়েছে, প্রাণ চেষ্টা করেছিল নিজেকে বাঁচানোর জন্য। কোনো টিচার ক্ষমা করে নিয়ে ওকে, প্রত্যেকটা টিচারই ওকে হেড ডাউন করে বসিয়ে রেখেছিল। ছুটির সময় যখন ওর বন্ধুরা সবাই মিলে ওকে টেনে তুলেছে বেঞ্চ থেকে, তখন ও বলে আমি আন্টি ব্যাগ নিয়ে যেতে পারবো না ছিঁড়ে দিয়ে। তখন ওকে আন্টি বলে তোমার ব্যাগ তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে, বলে ওর কাঁধে ব্যাগ চাপিয়ে দেয়। তারপরে ও সিঁড়ি দিয়ে নামার সময় গড়িয়ে গড়িয়ে রোল করে পড়ে যাওয়ার পরে ও অজ্ঞান হয়ে যায়, মাথা পুরো ফুলে যায় এবং এইগুলোতে পুরো ব্লাড জমে যায়, ইন্টারনাল হ্যামারেজ হয়ে ওর ব্রেন ডেথ হয়ে যায়। আমাকে যখন বাচ্চাটা হ্যান্ড ওভার করে তখন দেখি ওরা আন্টিরা জল ঢেলেছে আর গালে এরকম চড় মারছে, বাচ্চাটার কোনো সেন্স নেই। শোকার্ত বাবার কথা আপনারা শুনছিলেন যে কি হয়েছে ঘটনা, তার বক্তব্য। সায়ন্ত এই মুহূর্তে সরাসরি বিক্ষোভ স্থল থেকে স্কুলের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, বাকি অভিভাবকরা কি বলছেন? এই অভিযোগ, এরকম ধরনের অভিযোগ আগে তারা করেছেন? তারা কোনো রকম কোনো গাফিলতি পেয়েছেন এর আগে? একদমই, দেখো এই স্কুলের বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগ এসেছে, বারবার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু সেই অভিযোগের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আমি যারা অভিভাবক রয়েছে তাদের সাথে কথা বলে হচ্ছে। আচ্ছা, এই অভিযোগ কি বারবার উঠেছে স্কুলের বিরুদ্ধে? বারবার উঠেছে। বাচ্চারা টয়লেট করতে পারবে না, বারবার ওদের জল খেতে পারবে না, সবকিছুতে ওনাদের অসুবিধা। আপনারা অভিযোগ জানিয়েছেন? প্রচুর জানিয়েছি। ও তার জন্য আবার 2 ঘন্টা বসে থাকতে হবে। ওর অভিযোগ মানে আমাদের ওনাদের মানে আমার বাচ্চার সমস্যা নেই, কোনো বাচ্চাদের কোনো সমস্যা হতে পারে না স্কুলে। মানে বারবার আপনারা অভিযোগ জানিয়েও কেউ না, অভিযোগ নেয় না ওরা, টয়লেটে যেতেই দেয় না, বসে থাকতে বলে। বাচ্চাদের টার্গেট করে ফেলে, জল খেতে বারণ করে যে টয়লেট পাবে, জল খেতে হবে না। যে ঘটনা আয়ুষের সঙ্গে ঘটেছে সেই ঘটনা তো আগামী আশঙ্কা থাকছে বাকিদের সঙ্গে ঘটতে পারে। আজকে ওই আয়ুষের হয়েছে, কালকে আমার বাচ্চারও হতে পারে। এই জন্যই এসেছি, আমাদের জাস্টিস চাই, না হলে আমরা কোনো স্কুল হবে না। তুমি শুনতে পেলে যে স্কুলের যারা প্যারেন্টসরা রয়েছে তারা কিন্তু বলছে এই অভিযোগ বারবার হয়েছে এবং তারপরেও কোনো লাভ হয়নি, অভিযোগ জানিয়েও কোনো সমাধান হয়নি। তুমি দেখতে পাচ্ছ যারা আজকে রাস্তায় নেমে এসছে, বৃষ্টি পড়ছে, এই মুহূর্তের বড় ছবি আপনাদের দেখাচ্ছি। কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল সাংসদ, তিনি শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠক। কি হচ্ছে এগুলো? আপনারা দেখলেন শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠক, মানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। সেখানে কাকলি ঘোষ দস্তিদার গেলেন। কাকলি ঘোষ দস্তিদার ঢুকলেন। প্রদীপ্ত, আমরা কাকলি ঘোষ দস্তিদারকে ঢুকতে দেখলাম, কিছু বললেন? করতে হবে, তার জন্যই আগে ডাকা হতো না দিদি, আগে তো ডাকা হতো না। এটা ফাটিয়ে দে, এটা ফাটিয়ে দে, ছবিটা করতে দাও। ছবিটা করো। প্রদীপ্ত, কাকলি ঘোষ দস্তিদার ঢুকলেন, কিছু বললেন? আর দেখো কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য যে এটাই হওয়া উচিত প্রশাসনের ক্ষেত্রে, এই ছবিটাই হওয়া উচিত, অন্তত তেমনটাই বলছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যদিও এই ছবিটা কিন্তু অতীতে কাকলি ঘোষ দস্তিদার যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্কটা ভালো জায়গাতে ছিল, মধুর ছিল, তখন কিন্তু এই কথা তারাও বলতেন না। আজকে প্রশাসনের কথা তিনি বলছেন। এখনই ঢুকলেন স্বরূপনগর থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক বীণা মণ্ডল, যিনি দীর্ঘদিন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ চালিয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি ছিলেন,
সহসভাধিপতি ছিলেন তখন কিন্তু তিনি বিরোধীদের কখনো ডেকেছেন কি না এই ছবিটা কিন্তু কেউ বলতে পারছেন না। আজকে যখন ঢুকছেন সংবাদ মাধ্যম বারংবার তার কাছে যখন জানতে চাইছে তার বক্তব্য যে প্রশাসন চলছে, প্রশাসন ডেকেছে তাই এসেছি। আজকে কিন্তু একটা ভিন্ন ছবি, কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে যে বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে প্রশাসনিক বৈঠক। এই মুহূর্তে দেখুন কাকলি ঘোষ উপস্থিতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে হাজির। প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসনটা সবার, এটা কোনো দলীয় কর্মসূচি নয়। দিদি আগে তো এরকম দৃশ্য দেখা যেত না। দেখা যেত না। আমি বলতে পারবো না। কি করলেন ওটা? প্রদীপ্ত দল জানে কি এটা কিছু বলেছেন? ওই জন্য এসেছি। প্রশাসন দেখো কাকলি ঘোষ দস্তিদারের কাছ থেকে এই প্রশ্ন করার সুযোগ হয়নি, তার কারণ তার সঙ্গে থাকা যে নিরাপত্তা রক্ষীরা তাকে প্রশাসনিক বৈঠকের মধ্যে নিয়ে যাওয়ার জন্যই ব্যতিব্যস্ত ছিলেন। কাকলি ঘোষ দস্তিদার তিনি শুধুমাত্র একটি কথাই বলছেন যে প্রশাসনের কথা বলছেন, উন্নয়নের কথা বলছেন, কিন্তু এক্ষেত্রে দল জানে কি জানে না কিন্তু কোথাও স্পষ্ট উত্তর তারা দিচ্ছেন না। কিন্তু কিছুক্ষণ আগে যখন কাকলি ঘোষ দস্তিদার যে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত বা কয়েকদিন আগে তিনি যখন সভানেত্রীর পদ ছাড়লেন, সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গার বিধায়ক যখন ঢুকলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত, তাকে কিন্তু বারংবার এই প্রশ্ন করা হয় যে দল জানে কিনা। তিনি কিন্তু সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে যে কথা বলেছেন, তিনি বলেছেন যে প্রশাসনিক বৈঠক উন্নয়নের কথা বলছেন এবং সেই উন্নয়নের ক্ষেত্রে তিনি যে কথা বলছেন তা হলো যে উন্নয়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোথাও কোনো বিভেদ থাকার কথা না। এবং তুমি দেখতেই পাচ্ছ যে ছবিটা যে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী প্রবেশ করবেন, খুব স্বাভাবিকভাবেই গার্ডরেল দিয়ে দেওয়া হচ্ছে এবং এপিজে আব্দুল কালাম যে অডিটোরিয়াম কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেখানে চূড়ান্ত প্রস্তুতি রয়েছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে আর দেখা যাচ্ছে দেখো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন, তার ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কনভয়, শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন আর তিনি এখনই নামবেন এবং বৈঠকে যোগ দেবেন, তার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। গার্ড অফ অনার দেওয়া হবে শুভেন্দু অধিকারীর জন্য এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পৌঁছেছেন দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই গার্ড অফ অনারের যে প্রস্তুতি, সেই গার্ড অফ অনারের কাজ কিন্তু শুরু হবে। সেই ছবিটাই ধরা পড়ছে এই মুহূর্তে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি লাগাতার সেখানকার ছবি দেখাচ্ছেন। আর এই মুহূর্তে যেটা খুব গুরুত্বপূর্ণ ছবি এই প্রশাসনিক বৈঠকে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা হাজির হয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার যখন ঢুকছেন সেই ছবি আপনাদের যেমন লাগাতার দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও পৌঁছে গিয়েছেন, তাকে গার্ড অফ অনার দেওয়া হবে আমরা যেমনটা দেখছি। তারপরেই প্রশাসনিক বৈঠক শুরু হবে। উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি এই 3 জেলা নিয়েই মূলত আজকে এই প্রশাসনিক বৈঠক। আর তার মধ্যে বেনজির ছবি, এতদিন এই ছবি দেখা যায়নি প্রশাসনিক বৈঠকে, যেখানে বিরোধী দলের জনপ্রতিনিধিরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে সরকার তারা হাজির হয়েছেন বৈঠকে। এই মুহূর্তে কাকলি ঘোষ দস্তিদার তার ছবি যেমন দেখাচ্ছি, তৃণমূল কংগ্রেসের আরো বিধায়করাও হাজির হয়েছেন। গার্ড অফ অনার আর এই মুহূর্তে সব থেকে উল্লেখযোগ্য বিষয়, তৃণমূলের সাংসদ বিধায়করা প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছেন আজকে। আর তার মধ্যে জল করছে যে ছবির নাম, সেটা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার। গত কয়েকদিন ধরে তিনি খবরে আছেন, তার কারণ তিনি দলের ভেতরের একাধিক জনকে নিশানা করেছেন এই বিপর্যয়ের পর। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। বিরোধীরা এতদিন তো এই ছবিটা দেখা যেত না। প্রশাসনটা সবার, এটা কোনো দলীয় কর্মসূচি নয়।
আগে তো কখনো দেখা যেত না। কাকলি ঘোষ দস্তিদার এখন বলছেন যে প্রশাসনটা সবার, তিনি চিরকালই আসেন। তো এই জায়গায় এই ছবি, এটা নিয়ে আলোচনা চর্চা হবেই, তার কারণ তিনি সাংগঠনিক জেলার সভানেত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সময় অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন, অহংকারের কথা বলেন, আইপ্যাককে নিশানা করেন, এই সমস্ত অভিযোগ, সেই অভিযোগ করার সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করেন। তিনি এখনো তৃণমূল কংগ্রেসের সাংসদ। যেমন পশ্চিমবঙ্গের জনগণের খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের আমজনতা, খেটে খাওয়া গরিব মানুষ, তারা তাদের সরকার ভর্তুকিতে যে খাবার পাওয়া উচিত সেই খাবার তারা পাবে। কাকলি ঘোষ দস্তিদার একদম ঢুকলেন, প্রশাসনিক বৈঠক, সেই কারণে তিনি আসছেন। শুভমা মৈত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। শুভময়দা, এই ছবি তো কাঙ্ক্ষিত, এই ছবি অত্যন্ত প্রত্যাশিত ছবি, যা আমাদের কাছে এতদিন দেখাই যেত না। রাজনীতিতে বিভিন্ন দলের হয়ে যারা নির্বাচিত হবেন, যখন প্রশাসনিক কাজকর্ম হবে তারা তো একসঙ্গে করবেন এবং একই সঙ্গে কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কও তো একটা কাজ করার, কথা বলার, যাকে ইংরেজিতে আমরা বলি ওয়ার্কিং রিলেশনশিপ, সেই জায়গায় থাকবে। রাজনীতির লড়াই রাজনীতিক জায়গায়, নির্বাচনের আগে প্রচার হবে, কিন্তু নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করছেন, তখন যারা আগে তৃণমূলের হয়ে জিতে এসেছেন, হয়তো বিধানসভায় এবার জিতেছেন বা লোকসভায় আগে জিতেছেন, তারা তো যাবেন, সেখানে আলোচনা করবেন। তবে একই সঙ্গে এর যে একটা যখন প্রশাসনিক একটা ইমপ্লিকেশন, তার যে অনুসিদ্ধান্ত থাকে, সেরকম রাজনৈতিক অনুসিদ্ধান্তও কিন্তু থাকে। তৃণমূলের রাজত্ব থেকেই তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক নেতাদের যাতায়াতটা বজায় আছে। সুতরাং সাধারণ মানুষ বা আমাদের যে রাজনৈতিক ভাবনা, সেটা এই প্রশ্ন তুলবে যে তাহলে কি যারা আজকে প্রশাসনিক বৈঠকে যাচ্ছেন তারা পরবর্তীকালে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করবেন। ফলে দুটো আলোচনাই থাকতে হবে। একদিকে প্রশাসন চলুক প্রশাসনের মতন, যেখানে সব রাজনৈতিক দলের নেতা নেত্রী ভোটে জিতেছেন তারা অংশগ্রহণ করুন, আর অন্যদিকে রাজনীতির যে অসরল রৈখিকতা, এক দল থেকে অন্য দলে যাতায়াত, তার যে নীতির প্রশ্ন, সেটা একটু দূরে থাকুক। আপাতত আমার মনে হয় নতুন সরকার ক্ষমতায় এসছেন, আমরা প্রশাসনিক কাজকর্ম নিয়ে বেশি আলোচনা করাটাই ভালো। রাজনীতির জটিলতা তৃণমূল এবং বিজেপির মধ্যে থাকবেই। এই দুটি দলের মধ্যে একদিক থেকে অন্যদিকে যাতায়াত, এ তো আজকের নয়, বহুদিনের। এবং আজকে যারা বিজেপি, তাদের মধ্যে প্রচুর সংখ্যক তৃণমূল বা কংগ্রেসের লোক আছেন। একই রকম ভাবে আরো মানুষ আসার চেষ্টা করবেন। শ্রমিকবাবু তাই নিয়ে অনেকগুলি বক্তব্য রেখেছেন। ফলে সেই রাজনৈতিক যে জটিলতা বা রাজনীতির ঝালমুড়িও বলতে পারেন, সেই নিয়ে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে কি হয়। কিন্তু আমরা আপাতত চাই রাজ্যের প্রশাসনকে তৃণমূল কংগ্রেস যে ব্যাপকভাবে গুলিয়ে দিয়েছিল দীর্ঘ সময় ধরে, রাজনীতি, প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস দল মিলেমিশে একাকার হয়ে গিয়ে এই রাজ্যের উন্নয়নের জায়গাটা যেভাবে অনেকটা স্লথ করে দিয়েছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসাটাই এখন মূল লক্ষ্য। ধন্যবাদ।